এসকেপি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর জন্য সাহিত্য সম্ভার নবম ও দশম থেকে মক টেস্ট নম্বর 14। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 13 নম্বর পর্যন্ত মক টেস্ট সাহিত্য সম্ভার থেকে ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, একদিন ধান গাছের ফাঁকে ফাঁকে উপুর পড়ে থাকা শামুকদের আমি ড্যাশ রয়েছে তুলে নিয়েছিলাম। শূন্যস্থান পূরণ করতে বলছে। ডেকচিতে, থালুইতে, খালুইতে, হাঁড়িতে। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, খালুইতে। প্রশ্নটি নেওয়া হয়েছে শামুক কবিতা থেকে। শামুক কবিতা লিখেছেন অনুপমা বসু মাতুরি। উৎস হল রূপালী রাতের ঘাট। তর্জমা করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটি একটি রূপক ধর্মী কবিতা। আজকের এই মক টেস্টটি প্রশ্নের পাশাপাশি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্যাবলী তুলে ধরার চেষ্টা করা হয়েছে, কারণ তোমরা অনেকেই চেয়েছিলে যে সাহিত্য সঞ্চয়নের যে মক টেস্ট হয় সেই ধরনের এইখানেও যাতে বিভিন্ন রকমের তথ্য তুলে ধরে আলোচনা করা হয়, সেই কথা মাথায় রেখে আজকের এই ক্লাস। তো চলো পরের প্রশ্নে যাচ্ছি। দেখো, আজকের একটি প্রশ্নের পাশাপাশি তোমরা কিন্তু অজস্র প্রশ্ন কিন্তু পেয়ে যাবে একসঙ্গে। যেমন কি রয়েছে প্রথম প্রশ্নটাই, যে এই প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে? শামুক কবিতা থেকে। শামুক কবিতার কবিকে অনুপমা বসু মাতুরি। তারপর রয়েছে উৎস কি, তর্জমা কে করেছেন, এটি কোন জাতীয় রচনা, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, উকিল বাজি রেখেছিল 20 লাখ টাকা, স্বাধীনতা, দুটোই ঠিক কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, স্বাধীনতা। প্রশ্নটি নেওয়া হয়েছে বাজি গল্প থেকে। বাজি গল্প লিখেছেন আন্তন চেখভ। বাংলায় অনুবাদ করেন সত্য বন্দ্যোপাধ্যায়। মহাজন বাজি রেখেছিল 20 লাখ টাকা, আর উকিল বাজি রেখেছিল তার স্বাধীনতা। বাজিটি ছিল 15 বছরের। বাজি শুরু হয়েছিল 1870 সালের 14 নভেম্বর মাঝরাত থেকে, আর শেষ হয়েছিল 1885 সালের 14 নভেম্বর মাঝরাত পর্যন্ত। শেষ পর্যন্ত উকিল বাজি শেষ হওয়ার আগেই উকিল পালিয়ে গিয়েছিল, আর মহাজনকে তার টাকা দেওয়া থেকে বাঁচিয়ে গিয়েছিল। এই গল্পের শেষে আমরা দেখতে পাই। 3 নম্বর প্রশ্ন, এ পরাজয় নয় আমার মৃত্যু। উক্তিটির বক্তাকে? সেলিম, আকবর, মানসিংহ, প্রতাপাদিত্য। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, আকবর। প্রশ্নটি নেওয়া হয়েছে ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদের লেখা প্রতাপাদিত্য নাটক থেকে। উৎস কি? প্রতাপাদিত্য নাটকের অংশবিশেষ। এই নাটকে আগ্রা বাদশার কক্ষের কথোপকথন করা হয়েছে। আগ্রাতে বাদশার যে কক্ষ রয়েছিল সেখানে কথোপকথন হয়েছে। এই নাটকে আকবর প্রতাপাদিত্যকে যশোরের আধিপত্য প্রদান করেছিল তার মুগ্ধ আচরণের জন্য। কি বলেছে যে এই নাটকে আমরা দেখতে পাই যে আকবর প্রতাপাদিত্যকে যশোরের আধিপত্য প্রদান করেছিল। কেন? প্রতাপাদিত্যের আচরণ তার খুব আকবরকে মুগ্ধ করেছিল, সেই জন্য। এই নাটকে কথাবার্তা হয়েছে আকবর এবং সেলিমের সঙ্গে। 4 নম্বর প্রশ্ন, জলের উপরে ভাসিয়া চলেছে কোলাহল, তারপরে ড্যাশ রয়েছে। ত্যাগের মহিমা পুণ্যের জয়, পুণ্য হবে পুণ্যের জয়, সঙ্গে চলেছে তারই। শূন্যস্থান পূরণ করতে বলছে। বাড়াবাড়ি, তাড়াতাড়ি, মারামারি, ছাড়াছাড়ি। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, মারামারি। তাহলে দেখো লাইনটি এইরকম হবে, জলের উপরে ভাসিয়া চলেছে কোলাহল, মারামারি, ত্যাগের মহিমা পুণ্যের জয়, সঙ্গে চলেছে তারই। প্রশ্নটি নেওয়া হয়েছে মধুমতি নদী দিয়া কবিতা থেকে। লিখেছেন জসিমউদ্দিন। কবিতাটির উৎস হল সোজান বাদিয়ার ঘাট। এটি একটি গাথা কাব্য। এই কবিতাতে বেদেদের কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে ড্যাশ রয়েছে। ফুটে থাকে হিম সাদা, রং তার আশ্বিনের আলোর মতন। শূন্যস্থান পূরণ করতে বলছে। সজিনার ফুল, পদ্ম ফুল, বকুল ফুল, পলাশ ফুল। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, সজিনার ফুল। এখানে আকাশ নীল লিখেছেন জীবনানন্দ দাশ। জন্ম মৃত্যুটা একটু দেখে নেবে। উৎস রূপসী বাংলা। এই কবিতায় মনসামঙ্গল কাব্য এবং চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখ রয়েছে। কবিতাটিতে মোট চরণ হবে, চরণ সংখ্যা হল 14টি। 6 নম্বর প্রশ্ন, প্যারি সরকারের প্রথম দ্বিতীয় ইংরেজি পাঠ কোনো মতে শেষ করিতেই লেখকদের কোন বই পড়তে দেওয়া হতো?
বাংলা সাহিত্য মকলকস কোর্স মেঘনাদবধ কাব্য। এখানে সঠিক আনসার হবে সি অপশন, মকলকস কোর্স। নানাবিদ্যার আয়োজন থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। নানাবিদ্যার আয়োজন রচনাটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর উৎস হলো জীবনস্মৃতি। জীবনস্মৃতির সালটা একটু দেখে নেবে। ছোটবেলায় রবীন্দ্রনাথের অর্থাৎ এই রচনার লেখককে ইংরেজি পড়াতেন অঘোরবাবু, প্রাকৃতিক বিজ্ঞান পড়াতেন সীতানাথ দত্ত, শ্রীযুক্ত নীলকমল ঘোষাল মহাশয় পড়াতেন চারুপাঠ, বস্তুবিচার, প্রাণীবৃত্তান্ত হইতে আরম্ভ করে মাইকেলের মেঘনাদবধ কাব্য পর্যন্ত। রবিবার করে গান শেখাতে আসতেন বিষ্ণু। প্রত্যেকটি তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, আদরণী গল্পটির রচয়িতা কে? প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সঠিক আনসার হবে এ অপশন, প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রশ্নটি নেওয়া হয়েছে আদরণী গল্প থেকে। মূল গ্রন্থ গল্পাঞ্জলি। গল্পটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। গল্পটিতে মোট 7টি পরিচ্ছেদ রয়েছে। জয়রাম মুখোপাধ্যায় বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে মেয়ে হাতি আদরণীকে কিনেছিলেন 2000 টাকায়। গল্পের শেষে দেখা যায় আদরণী মারা যাওয়ার ঠিক 2 মাস পরে জয়রাম মুখোপাধ্যায়েরও মৃত্যু ঘটে। শ্রী জয়রাম মুখোপাধ্যায় ছিলেন আসলে একজন মুক্তার। 8 নম্বর প্রশ্ন, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, উক্তিটি কোন কবিতার অন্তর্গত? আফ্রিকা, জ্যোতি, কৃপণ, অর্জুনের লক্ষ্যভেদ। এখানে সঠিক আনসার হবে সি অপশন, কৃপণ কবিতা। কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উৎস হলো খেয়া কাব্য। কবিতাটিতে 5টি স্তবক রয়েছে এবং চরণ রয়েছে 25টি। এই কবিতায় ভিক্ষুক হলেন রাজবেশে কবি। 9 নম্বর প্রশ্ন, মুরুদ পাথারে বারুদের ঘ্রাণ, এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ। কোন কবিতার অন্তর্গত? কালবৈশাখী, চাহিবে না ফিরে, মফস্বলের বাস, কান্ডারি হুঁশিয়ার। সঠিক আনসার হবে এ অপশন, কালবৈশাখী। লিখেছেন মোহিতলাল মজুমদার। উৎস হলো হেমন্ত কুধুলি। 10 নম্বর প্রশ্ন, 100 বছর পর কার অস্বস্তি বোধ হচ্ছিল? 100 বছর পর ঘুম থেকে উঠে, প্রশ্নটা এই ধরনের হবে। বদনবাবু, গয়েশ, অঘোরবাবু, রামবাবু। সঠিক আনসার হবে ডি অপশন, রামবাবু। বাজার দর রচনা থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 1979 সালে রামবাবুকে গম্ভীরভাবে ঘুম পাড়িয়ে একটা ঠান্ডা বাক্সে ভরে মাটির নিচে একটা স্টোর রুমে রেখে দেওয়া হয়েছিল। কথা ছিল 100 বছর পর পরবর্তী সমাজের মানুষ তার ঘুম ভাঙাবে। 100 বছর আগে রামবাবুর বন্ধু গয়েশ হালদারের সঙ্গে একটা বাজি হয়েছিল। বাজিতে গয়েশ হালদার বলেছিলেন 100 বছর পর বাজার দর হবে 100 গুণ, আর রামবাবু বলেছিলেন 10 গুণ। 100 বছর পর দেখা যায় রামবাবুর কথাই সঠিক হয়েছে। চালের দাম হয়েছে 300 টাকা কুইন্টাল। গল্পের শেষে দেখা যায় রামবাবু বলেন, আর যা হোক, বাজার দরটা ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, কোনটি ঠিক নয়? 40-এর নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয় বলেছেন প্লেটো। অতি অল্প সময়ের মধ্যে ভ্রমণ মানুষকে নষ্ট করে ফেলে। অ্যাডাম স্মিথ, একটি পাহাড় দেখো, একটি নদী, সেই যথেষ্ট। বার্নার্ড শ, যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিষেধ, প্লেটো বলেছেন। এখানে সঠিক আনসার হবে সি অপশন, একটি পাহাড় দেখো, একটি নদী, সেই যথেষ্ট। এটি বলেছেন সক্রেটিস। আনন্দযজ্ঞ রচনা থেকে নেওয়া হয়েছে। লিখেছেন নবনীতা দেবসেন। 12 নম্বর প্রশ্ন, রামবাবু যখন বুড়ো লোকটাকে বলেছিল আজ কত তারিখ বলবে বাবা, তখন লোকটা উত্তরে কি বলেছিল? জানুয়ারি 1920, জানুয়ারি 2079, ফেব্রুয়ারি 1920, ফেব্রুয়ারি 1979। এখানে সঠিক আনসার হবে বি অপশন, জানুয়ারি 2079। বাজার দর লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। রামবাবু কটা বাজে জিজ্ঞেস করলে লোকটি উত্তর দিয়েছিল কি? রাত 9টা বেজে 36 মিনিট 13 সেকেন্ড। 13 নম্বর প্রশ্ন, বদনবাবুর ট্যাকে হবে টয়জফলা আকার। ট্যাকে কত টাকা ছিল? 1খানা কর করে 100 টাকার নোট, 2খানা কর করে 100 টাকার নোট, দুটোই ঠিক, কোনোটিই নয়। সঠিক আনসার হবে বি অপশন, 2খানা কর করে 100 টাকার নোট। প্রশ্নটি নেওয়া হয়েছে টেরোডাক্টিলের ডিম রচনা থেকে। লিখেছেন সত্যজিৎ রায়। স্পেলিংটা একটু দেখে নেবে। টেরোডাক্টিলের ডিম। বদনবাবুর পকেটের মানি ব্যাগে ছিল নোট খুচরো মিলিয়ে 55 টাকা 32 নয়া পয়সা। 14 নম্বর প্রশ্ন, অজ্ঞান অন্ধকার থেকে তাদের আলোতে নিয়ে এসো, উক্তিটির বক্তাকে? সীতারাম, ধীরানন্দ, নিশানাথ বাবু, স্কুলের হেডমাস্টার মশাই।
এখানে সঠিক আনসার হবে ডি অপশন, স্কুলের হেডমাস্টার মশাইয়ের। সন্দীপন পাঠশালা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটি সন্দীপন পাঠশালা থেকে নেওয়া হয়েছে। এই রচনাটি কৃষক পত্রিকায় প্রকাশিত হয়। 15 নম্বর প্রশ্ন, বড় স্কুলের পাঠশালা বিভাগের নাম কি ছিল? উচ্চ প্রাইমারি পাঠশালা, উচ্চ প্রাথমিক পাঠশালা, উইলিয়াম প্রাইমারি স্কুল, উইলিয়াম প্রাথমিক স্কুল। এখানে সঠিক আনসার হবে সি অপশন, উইলিয়াম প্রাইমারি স্কুল। সন্দীপন পাঠশালা থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই স্কুল সম্পর্কে সীতারাম বলেছিল, ওই স্কুল করাই সরকার থেকে বাড়ি করার খরচ দিয়েছিল। দুই পাঠশালায় নতুন নিয়মে উঠে গেল, কিন্তু উইলিয়াম সাহেব জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই জন্য তাই তার নামে স্কুল করায় সরকার থেকে বাড়ি করার খরচ দিয়েছিল। দুই পাঠশালা এখানে কোন কোন স্কুল? সন্দীপন পাঠশালা আর উইলিয়াম প্রাইমারি স্কুলের কথা বলা হয়েছে। নতুন নিয়মে উঠে গিয়েছিল, সন্দীপন পাঠশালার নাম পরিবর্তন করা হলো, কিন্তু উইলিয়াম প্রাইমারি স্কুলের নাম কিন্তু বজায় রেখেছিল, পরিবর্তন করা হয়নি। 16 নম্বর প্রশ্ন, এই ভদ্রলোক একটু বুঝতে পারেন আপনার পাশে? এই উক্তিটির বক্তাকে? গোপীনাথ, দেবীপদ, স্টেশন মাস্টার, ভৈরব। সঠিক আনসার হবে ডি অপশন, ভৈরব। কচ্ছিত কখনো গল্প থেকে নেওয়া হয়েছে, লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের জন্মমৃত্যু সালটা একটু দেখে নেবে, 1904, 1988। 17 নম্বর প্রশ্ন, অলিখিত মহাকাব্যের জনক কে? হেরোডোটাস, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, বিধাতা। সঠিক আনসার হবে ডি অপশন, বিধাতা। সাগরদ্বীপের মহাজন এই রচনা থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে, লিখেছেন আব্দুল জব্বার। মূল গ্রন্থ বাঙ্গালার চালচিত্র। এই রচনাটিতে 5 জন পীরের কথা বলা হয়েছে। সেই 5 জন পীর হল কালু গাজী, বদর গাজী, সেকেন্দার গাজী, শামসুদ্দিন গাজী এবং গিয়াসুদ্দিন গাজী। 18 নম্বর প্রশ্ন, 6 ঘন্টা জোয়ার 6 ঘন্টা ভাটা, কিন্তু 4 ঘন্টা ওঠার পর যখন জোয়ার আরম্ভ হয়, জেলে মাঝি মাল্লারা তাকে বলে ড্যাশ জোয়ার। শূন্যস্থান পূরণ করতে বলছে, সরানি, ভরানি, করানি, মরানি। সঠিক অ্যান্সার হবে এই অপশন, সরানি জোয়ার বলে। সাগরদ্বীপের মহাজাম থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি, লিখেছেন আব্দুল জব্বার। 19 নম্বর প্রশ্ন, দীপঙ্করের পাঠ্য কি ছিল? রাজর্ষি, বউ ঠাকুরানীর হাট, চয়নিকা, চোখের বালি। সঠিক অ্যান্সার হবে এই অপশন, রাজর্ষি। প্রশ্নটি নেওয়া হয়েছে রং নাম্বার গল্প থেকে, লিখেছেন মহাশ্বেতা দেবী। এই রচনাটির শুরুতেই রাত 1টার কথা বলা হয়েছে। টেলিফোন বাজার শব্দ শুনে তীর্থবাবুর ঘুম ভেঙে গিয়েছিল। এই রচনাটি নকশাল আন্দোলনের পটভূমিকায় লেখা। 20 নম্বর প্রশ্ন, কারো ধার ধারি না এমন কথা আর যেই বলুক আমি কখনোই বলতে পারি না, কোন রচনার অন্তর্গত? কচ্ছিত কখনো, ঋণঙ্কিতা, আনন্দযোগ্য, বাজার দর। সঠিক অ্যান্সার হবে বি অপশন, ঋণঙ্কিতা। ঋণঙ্কিতা গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। জন্মমৃত্যু সালটা একটু দেখে নেবে, 1903, 1980। 21 নম্বর প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায় লেখা কবিতাটি হল জন্মভূমি আজ, জননী জন্মভূমি, জন্মভূমি ভূমিকাহীন। সঠিক আনসার হবে বি অপশন, জননী জন্মভূমি। জননী জন্মভূমি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা উচ্চ কাল মধুমাস। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।